প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকে পটল আলু আর মাংস দিয়ে অসাধারণ স্বাদের একটি রান্না করে নিব। তো চলুন মূল রেসিপি শুরু করা যাক। এই রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সয়াবিন তেল। দেওয়ার পরে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিব। আর পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। দেওয়ার পরে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিব। আর এর মধ্যে কষানোর পরে দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা দিলাম, পানি দেওয়ার জন্য কিন্তু মশলাটা পুড়ে যাবে না। আর এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এই সবগুলো মশলায় আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম বেশনি শাহি মশলা। দেওয়ার পরে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। কষানোর পরে এই যে আলু আর পটল আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম, সেগুলা দিয়ে দিলাম। আর পটল আর আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর পটলগুলো কিন্তু আস্ত রেখেছি, এর মধ্যে আমি কেটে নিইনি। আর এই পটলগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, ছিলে নেওয়ার পরে সুন্দর করে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর কুচিয়ে নেওয়ার ফলে এই পটলগুলোর মধ্যে মশলা ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব মজার হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে সিদ্ধ করে নিব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই যে এখন আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পটলও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস। এই মাংসটা কিন্তু আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমার তরকারিটা খুব অল্প, সেজন্য অল্প পরিমাণে মাংস দিয়ে দিলাম। আর আপনারা যদি বেশি রান্না করতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি। আর আমরা কিন্তু বাসায় এরকম ঝোল রান্না করি, আর এই পটল আলু আর মাংস দিয়ে এই ঝোলটা আপনারা এভাবে রান্না করবেন, খেতে কিন্তু খুব মজার হয়। আর এভাবে কষিয়ে নিয়ে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। আর দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব অসাধারণ। এভাবে রান্না করলে কিন্তু চেটেপুটে সব খেয়ে নেবেন। রেসিপি আপনাদের আশা করি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।